السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم. يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات الكافر أو كما قال عليه الصلاة والسلام. সকলে পরিশোধ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এত আওয়াজ করে আল্লাহ পাকের তো জিকির করে স্মরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবান শুধু বলে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ মাওলা পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে হাজির করে দিলেন। ওই রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি সবাই মিলে জবান করে একটু শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আজকে তো মাহফিল পাইয়া আপনারা খুশি না গজা
কে কে খুশি না রবি তাকবীর হাতটা দেখেন আল্লাহু আকবার আজকে মাহফিলটা যদি খুশি হয়ে থাকেন তাহলে শুকরিয়া আদায় করার শুকরিয়া আওয়াজের শুকরিয়া আদায় করার আওয়াজ কি একটু ছোট হবে না একটু বড় হবে তাহলে একটু জবান খুলে একটু শুকরিয়া আদায় করেন না বাপ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের ভিতরে আমি একটা এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের ভিতরে আর ছোট্ট একটা হাদিস পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাহ পাক কি বলতে আছেন হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হও না হাজারো অন্যায় করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দেব সকলে বলে সুবহানাল্লাহ يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم يا مسلمين أنتم الله মাওলা কিন্তু কালামের ভিতরে বলছেন ও ঈমানদাররা তোমরা আল্লাহর রহমতে কেউ নিরাশ হও না আমি আল্লাহ গুনাহ কাজ করছি মুমিন গুনাহ কাজ করছি 10 বছর 20 বছর 100 বছর পর্যন্ত তোমার কাজ করছো আমি আল্লাহ নামতে আমি মাওলা নাম করি আল্লাহ তোমার কাছে স্মরণ করিয়া হাজারো যদি অন্যায় করো আর যদি চোখের পানি ফেলে যদি কাঁদো আমি আল্লাহ তোমার জীবনে সব গুনাহগুলো মাফ করে দেব আল্লাহু আকবার একটা কেন্দ্রে 30টা দিন শুধু মুক্ততারে সম্মান রাখিয়া প্রতিদিন করে সালাম 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 তখন ডাকে সালাম কিন্তু একবার ডাকে জবাব দেয় না আমার মাওলা যত চাপাতে নাম কিন্তু লোকটা চেষ্টা করিলে কিন্তু বলে না সমাজ 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 বলতে বলতে যখন নাকি মুখ থেকে বের করে গেল সমাজ আমার মাওলা যখন তাকে জবাব দিয়ে গেছেন ভান্ডাটি আমাকে যতটা এতদিন কে ডাকলো বলো কে আমার এতদিন ডাকলো আমি এতদিন কাকে ডাকছি বলে তুই তো আমি আল্লাহকে ডাকো না তুই সমান সমাজের বান্দা তুই যখন প্রতিদিন সমান 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 ডাকো আমি মাওলা তোর জবানের দিকে তাকিয়ে থাকি আরে বান্দা তুই কখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবি তোর মুখ থেকে যখন আজকে সমাধান বের হয়ে গেল আমি আল্লাহ আজকে তাকে জবাব দিয়ে বললাম রব্বাইকা ইয়াবদি আমি তোমাকে আজকে প্রয়াই দেব আজ আমি দুনিয়াতে কাল শুনে তুমি সুন্দর বাবা মনকে প্রিয়া আজকে আমার মাওলাকে মালিকের আমি পরিচয় পাইছি আল্লাহ পাকের বান্দা জাহান্নাম লাগে কিন্তু মারাত্মক জাহান্নাম লাগে যদি একবার গিয়ে লাগিয়া যায় আমার মাওলার কবর দিয়া ভাগ্যে যাওয়ার উপায় নাই আল্লাহ পাকের বান্দারা দুনিয়াতে কিন্তু কিছুই না ভাই
করে বসো পাগল কর মালিক সুনা মালিক বসে করে গো আল্লাহর সুন্নাটা গান বাজাতিয়া মাওলাকে প্রিয়া গুমরা কিছু না রে ভাই সাহাবায়ে কেরাম কত কাঁদছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যখন যাইতেছে আসলে মরার কথা হাতের দুনিয়া দুই চোখের পানি ফেলে কান্দে আর বলে রে কারণ কাছে মরার কথা আমার মাওলায় আমাকে সিদ্দিক না বানাইয়া মানুষ না বানাইয়া ওর মতো যদি কাছে মরার কথা বানাইতো তাহলে কতই না যে ভালো হইতো পরের দিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায় ছাগলের বাচ্চা পাইছে ছাগলের বাচ্চা তোলাম দিয়ে কান্দে আর বলে রে ছাগলের বাচ্চা আমার মাওলায় আমাকে কুমর না বানাইয়া তোর মতো যদি ছাগলের বাচ্চা বানাইতো তাহলে আল্লাহ বান্দা বান্দিরা জবাই দিয়া খাইতো আর জায়গার দেখাও মিলতো না মালিকের দরজায় মালিকের আদালতে কিন্তু দাঁড়ানো লাগতো না সাহাবায়ে কেরামের কাছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর পাশে গিয়ে শুধু হাউ হাউ করিয়া কাঁদতো লোকেরা বলতো ভাই ওসমান আপনি কেমন কবর পাশে গিয়ে করিয়ান যাইতেন ওসমান যদি বলতো আমার মা সুকুমারা আমার 5টা মামলা দিয়া রাখছে তার দিকে মামলা হলো যাইয়া বাবা বাকি থেকে তার কোনো উপায় না এই জন্য দুনিয়া আল্লাহ নবী বলেন মুমিনদের জন্য দুনিয়াটা কয়েক খানা আর কাফেরদের জন্য দুনিয়াটা শান্তি বালা খানা আমার মাওলার কাছে তওবা করো মাওলার কাছে তওবা করো সময় বেশি নাই যুবক ভাই আজকে থেকে আর জীবনে নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না আর গুনাহে যাবো না এতে ওই কি তওবা করতে পারবা আমার মাওলা আজকে মাফ করে দিবে এই যে তারা একটু হাত জায়গায় করে যুবক ভাই আর জীবনে নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না একটু হাত টাকা দেখাও যুবক ভাই একটু হাত টাকা দেখাও আজ যদি আমাকে তোমাকে তুলে আমার মাওলার কাছে তওবা করো মালিক আজ রাসূল যদি তোমাকে আমাকে তুলে বলে ও যুবকের বলে বিশ্বাস নাই বিশ্বাস সময় কিন্তু আর বেশি না এই জন্য আমার মালিক তওবা করো মালিক জীবনে অন্যায় করছি তোমার কাজ করছি আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করুন বলেন আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।